আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে শুরু করে একাডেমিক পরীক্ষায় এসএসসি এইচএসসি তে একটা কমন টপিক হলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা রুল রুল 6 নিয়ে আলোচনা করব। আজকে আমরা রুল 6 নিয়ে আলোচনা করব। তো রুল 6 এ কমপ্লেক্স সেন্টেন্সে যদি সো ডট ডট দ্যাট, সো এর বাংলা জানি আমরা এত, আর দ্যাটের বাংলা হলো যে, মানে এত যে, এরকম হি ইজ সো উইক দ্যাট, সে এত দুর্বল যে হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না। তো আমরা এরকম সো ডট ডট থাকলে সো এর জায়গায় ভেরি আর দ্যাটের জায়গায় এন্ড অনলি হবে। তো হি ইজ ভেরি উইক এন্ড হি ক্যান নট ওয়াক। আর সিম্পলে হি ইজ টু উইক এন্ড টু উইক, আর দ্যাটের জায়গায় কি আসবে? টু। হি ইজ টু উইক টু ওয়াক। আর আমরা জানি টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, যেটা গ্রামাটিক্যালি ভাষায় বলা হয় ইনফিনিটিভ। কিন্তু কোশ্চেনটা যদি এইভাবে হয় যে দ্য লোড ইজ সো হেভি ফর মি দ্যাট আই ক্যান নট ক্যারি ইট, এ বাক্যে কিন্তু সাবজেক্ট লোড। আগের বাক্যে সেই দুর্বল ছিল, সেই হাঁটতে পারতো না, কিন্তু এবার কিন্তু দ্য লোড ইজ সো হেভি ফর মি দ্যাট আই ক্যান নট ক্যারি ইট, এটার ক্ষেত্রে ওই সো এর জায়গায় ভেরি আর দ্যাটের জায়গায় এন্ড দিলে কি হয়ে যাবে? কম্পাউন্ড হয়ে যাবে। আর সিম্পলে কি করতে হবে? সো এর জায়গায় টু আর দ্যাটের জায়গায় টু। যেমন দ্য লোড ইজ টু হেভি, কার জন্য হেভি? ফর মি, আমার জন্য, টু ক্যারি ইট। তো এই বাক্যে এক্সট্রা একটা ফর মি আসবে, কারণ লোডটা কার জন্য ভারী এটা উল্লেখ করতে হবে। এই ছিল আজকের আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।